আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালাম সালমান রেলি ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এইভাবে মিষ্টি কুমড়া রান্না করলে অনেক টেস্ট হয়। ভিডিওটা শুরু করার আগে যারা আমার পেজে নতুন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, আমার ভিডিওগুলো যেন তাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি করে নিয়েছি। চিংড়ি মাছগুলো হলুদ, ধনিয়া, মরিচ দিয়ে একটু মেখে নিয়েছি। ফ্রাইং প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি লালচেভাবে ভাজার জন্য। এখানে মিষ্টি কুমড়াতেও আমি হলুদ, ধনিয়া, একটু মরিচ, একটু মুরগির মশলাও অ্যাড করেছি এখানে। এভাবে আমি মেখে রেখে দেবো। এখন চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, অসাধারণ একটা টেস্ট আসে। এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি, এখানে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এখন এটা একটু মাখিয়ে নেব ভালোভাবে, একটু মিষ্টি কুমড়ার সাথে মাখিয়ে নেব। মিষ্টি কুমড়াতে আমি অল্প পরিমাণে এখানে আদা রসুন বাটা দিয়েছি, এগুলো একটু ভালোভাবে মেখে নেব। এখন আমি চুলায় বসিয়ে দিব একটু পানি দিয়ে। এই পর্যায়ে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। কলমি শাকও রান্না করছিলাম, কলমি শাকগুলো তেলে দেব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছ এগুলো দিয়ে দিব এখানে। এখন নেড়ে চেড়ে নেব। এখানে আমি তেজপাতাও দিয়েছি একটা। এরপর আমি সিদ্ধ হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলো এখানে আমি রসুন আর পেঁয়াজ তেলে দিয়ে দিব। ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিব। এটা একটা অসাধারণ ফ্লেভার হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি এখানে দিয়ে দিব। অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো একটু দিয়ে দিব। এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এটা আর কিছুক্ষণ চুলায় রাখবো, দেন হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারাও বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।